অষ্টম রাউন্ডের শেষ ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টি স্পোর্টসে ফর্টিজ ভার্সেস বসুন্ধরা কিংস এর ম্যাচ। ফর্টিজ এফসি স্টার্টিং 11 আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে বসুন্ধরা কিংস স্টার্টিং 11। বসুন্ধরা কিংস নিজেদের হোম গ্রাউন্ড, যদিও আজকের ম্যাচে কাগজে কলমে অতিথি তারা, কারণ ফর্টিজের হোম ম্যাচ এটি। শুরু হয়ে গেছে বসুন্ধরা কিংস ভার্সেস ফর্টিজের মধ্যকার অষ্টম রাউন্ডের এনকাউন্টার। ফর্টিজের স্টার্টিং লাইন আপ যেটা রয়েছে সেখানে ইসা জালো, জেশুর জুমায়েভ, কামচাই, নয়ন মিয়া এবং ওমর সজীব বক্সের ভেতরে অল্পের জন্য ক্রসবার পেরিয়ে সারওয়ার জাহান কোন রকমে সেভ করেছেন, সেটা ভালো ফ্রি কিক। বক্সের ভেতরে ঠিকঠাক মতো ক্লিয়ার করতে পারেননি ওই জায়গায় কামচাই মারমা। এবং গোল তপু বর্মন, দারুণ একটা হেডার তপু বর্মনের কাছ থেকে, এবং তপু বর্মনের সেই সেলিব্রেশন, পুষ্পা সেলিব্রেশন তপু বর্মনের কাছ থেকে দারুণ গ্ল্যান্সিং হেডার। গ্যাপ ছিল, সেই গ্যাপ থেকেই তপু বর্মন বসুন্ধরা কিংসকে এগিয়ে দিলেন। এই সেট পিস মাস্টার বসুন্ধরা কিংসের। এবং কর্নার কিকটাও ছিল দুর্দান্ত। দলের ক্যাপ্টেন মিগুয়েল ফেরেরা দামাসেনো বাপার কর্নার কিক ও গ্ল্যান্সিং হেডার সরাসরি পোস্টে 1-0 গোলের লিড বসুন্ধরা কিংসের। তপু বর্মন বলছেন থামুন থামুন, এবং পুষ্পা সেলিব্রেশন সমর্থকদের খুব কাছাকাছি গিয়ে দারুণ একটা সেলিব্রেশন, অফিসিয়াল কনফার্মেশন তপু বর্মনের গোলে। চ্যালেঞ্জ দ্যাট ওয়াজ লিগ্যাল। ফাসল আহমেদ ফাহিম এই সিজন বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন। এবার অবশ্য একটা ফাউল হয়েছে মিগুয়েল দামাসেনোকে, যে চ্যালেঞ্জটা জানানো হয়েছিল। মিগুয়েল এবার পেয়েছেন তিনি বক্সের ভেতরে, সরাসরি টার্গেট করেছিলেন পোস্টে, তবে তার আগে অফসাইডের ঝান্ডাটা কিন্তু উঠেছিল, ফ্ল্যাগটা উঠে গেছে বেশ আগে। আর একটা গ্রাউন্ডের শট এবং বক্সের ভেতরে জটলা। মিগুয়েল দামাসেনো আটকে গেছেন, রেফারি বলছে গেম অন। চোটে ফাউলের শিকার হয়েছেন, তিনি এখানে পড়ে রয়েছেন। গিয়ারটা অন করেছেন, বাড়িয়েছেন সামনে, তবে ততক্ষণে সেই পাপ হয়ে গেছে বসুন্ধরা কিংসের ডিফেন্স লাইন। নিঝুম, পিয়াসা মেনোভা, নয়ন মিয়া, ফাউল হবে সেখানে, সেটাই হয়েছে। ভ্যালেরি আরো একবার তার কাছে, এবার বক্সের ভেতরে সাব্বির হেডারে ক্লিয়ার করবার চেষ্টা, সেখানে মিগুয়েল দামাসেনো, আতিকুর রহমান ফাহাদ, ভ্যালেরি, জুম্মন নিঝুম, বাধা দেওয়ার চেষ্টা করছেন সাদ, বাইলানের বাইরে গোল কিক। মিগুয়েল দামাসেনো দিয়েছেন ডান প্রান্তে মুজিবুর রহমান জনি, পেনাল্টি 5 জন রয়েছেন। মিগুয়েল দামাসেনো 3 জনের মাঝখানে জায়গা করে নিয়েছিলেন, শটটাও করেছেন, তবে ওপর দিয়ে গেছে সেটা। ফুটবলাররা নিজেদের মাথা গরম করে ফেলছেন প্রায়। তবে রাগ ক্ষোভ সবকিছু ঝাড়তে হবে বলের উপরে, তাহলে কিন্তু ফল আসবে। বেশি শক্তি দেখিয়ে কোনো লাভ নেই, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে সেটা। সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার রাগ থাকে, ক্ষোভ থাকে, তাহলে সেটা অবশ্যই বলের উপরে প্রয়োগ করাটাই শ্রেয় হবে। মোস্ট প্রবাবলি আতিকুর রহমান ফাহাদের জায়গায় মিগুয়েল দামাসেনো নিজেই শটটা করবেন কিনা, শুটিং স্পেস খুঁজছিলেন। মিগুয়েল তুলে দিয়েছেন ডান প্রান্তে, সেখান থেকে মুজিবুর রহমান জনি শট, ওফ বেঁচে গেছে, কারণ একটা রিফ্লেকশন সেখানে হয়েছিল জেশুর জুমায়েভের, পরে সেটা সাইড নেটেড। 7 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে ফর্টিজ। এই জায়গায় একটা ভুল কিন্তু সারওয়ার জাহান ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে পারেনি। ফাসল আহমেদ ফাহিম সেই ভুলের ফায়দাটা কাজে লাগানোর চেষ্টা করছিলেন, তবে কামচাই ক্লিয়ার করে দিয়েছেন সেটা। কর্নার কিক বসুন্ধরা কিংসের ফেভারে। লাকি ভালো একটা জায়গায় একটা ক্রস,
ফয়সাল আহমেদ ফাহিম বলটাকে পায়ে জমাতে পারলেন না। প্রথম চেষ্টা যদি ওই জায়গা থেকে বলটা ভালো একটা রিসিভ হতো, অনেকটা ফাঁকা স্পেস কিন্তু পেয়ে যেতেন সামনে। এরপরে ক্রসটাও ভালো হয়নি, জাসুর জুমায়েভ জায়গায় দাঁড়িয়ে সেটাকে ক্লিয়ার করেছেন। পাওমর বাবু ভ্যালেরির সাথে ভালো একটা বোঝাপড়া, আবারও বলটা পেয়ে গেছেন ভ্যালেরি। পেনাল্টি এরিয়ার ঢুকে পড়েছেন, একটা সুন্দর সুযোগ, তবে হেডে কানেক্টটা করার মতো সময় পাননি আব্দুল্লাহ। তার আগে মেহেদী হাসান শ্রাবণ বের হয়ে এসে বলটাকে ক্লিয়ার করলেন, বাঁচিয়ে দিলেন বসুন্ধরা কিংসকে। ভালো একটা অ্যাটাক, ভালো একটা অ্যাটাক। আরো একবার ফোর্টিস এফসি চেষ্টা করছে বক্সের ভেতরে। তপু বর্মন ঠিকঠাক মতো ক্লিয়ার করতে পারেনি, বেশি দূরে পাঠাতে পারেননি, বিপদের সম্ভাবনা এবং গোল। সমতায় ফিরল ফোর্টিস এফসি, দারুণ একটা গোল। বলতে বলতেই মোহাম্মদ আব্দুল্লাহ এর আগের চেষ্টা পারেননি, এবার পেরেছেন। 1-1 সমতা। আব্দুল্লাহ আরো একবার বসুন্ধরা কিংস এরিনায়, বসুন্ধরা কিংসের এগেইনস্টে জালের দেখা পেলেন। দেখুন কর্নার কিকটা হলো, আব্দুল্লাহ 2 দফা ক্রস করলেন, থার্ড অ্যাটেম্পটে আব্দুল্লাহ সেটা বসুন্ধরা কিংসের জালে প্রবেশ করালেন। ম্যাচের স্কোর লাইনটা সমতায় আনলেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। দেখুন আব্দুল্লাহর ফার্স্ট অ্যাটেম্পট সেটা তপু ক্লিয়ার করলো, সেকেন্ড চান্স আব্দুল্লাহ পেনাল্টি এরিয়ায় তুললেন এবং সেখান থেকে একটা ব্রিলিয়ান্ট টিম এফোর্টের ডিসপ্লে দেখলো। এবার সেখানে একটা চ্যালেঞ্জ সোহেল রানা সিনিয়রের, রেফারির পকেটে হাত, একটা কার্ডও বের হবে, সেই কার্ডটা দেখানো হয়েছে সোহেল রানা সিনিয়রকে। পাওমর বাবুকে ফাউল করেছিলেন। গোল পোস্টের সাথে কানেকশনটা দেখা যাক, এবার একটা দারুণ শট আসে কিনা, মিগেল দামাতেনোর কাছ থেকে দিয়েছেন, তবে ফিঙ্গার টেপ সেটা বাঁচিয়ে দিয়েছে ফোর্টিসকে সারোয়ার গোলকিপার। মাঝখানে একটা পরিবর্তন হয়েছে, সে কথা পরে বলবো। মিগেল দামাতেনো সেখান থেকে হেডার, তবে রেফারি আগেই থামতে বলেছেন, কারণ বলছিলাম যেটা পরিবর্তনটা হয়েছে, সোহেল রানা জুনিয়র তিনি মাঠে ঢুকে গেছেন, জনিও পাশ থেকে বের হয়েছেন। মিগেল দামাতেনো সেখান থেকে আবারও রফিকের শট, ক্রসটা কামাচে আটকে দিয়েছেন। এরপর সোহেল রানা জুনিয়র তার একটা পাওয়ার রেঞ্জার সেটা আটকে দিয়ে গেছে। জুমায়েভ, ভ্যালেরি সুন্দর মতো একটা ডামি করলেন, পাওমর বাবু তিনি ছুটছেন, তবে অনেকটা অ্যাঙ্গেল টাইট হয়ে গিয়েছিল সেই জায়গায়। রাব্বি হোসেন রাহুল একেবারে তার সাথে লেগে ট্র্যাক ডাউন করছিলেন, সেখান থেকে বেশ ভালো একটা বোঝাপড়া জোনাথন এবং রাব্বি হোসেন রাহুলের ক্রস, সেটা ফার পোস্টের অনেকটা বাইরে, যদিও সেটাকে ধরেছেন মিগেল দামাতেনো। রফিক রয়েছেন পাশে, মিগেল একাই ছুটছেন পেনাল্টির ভেতর, একাই টার্ন করাচ্ছেন, সবাইকে খাবি খাওয়াচ্ছেন, তবে শেষ পর্যন্ত মিগেল দামাতেনোর ফিনিশিংটা ঠিকঠাক হয়নি। পেরিমিটার বোর্ডে যে মিগেলের আফসোস, হতাশ মিগেল। ম্যাচের শুরুতে এই ধরনের একটা সেট পিস থেকেই লিডটা পেয়েছিল বসুন্ধরা, এবারও সুযোগ রয়েছে কিনা, এখনো বলের কন্ট্রোল কিংসের কাছেই। ব্যবধানটা কি হয়, কোনো পরিবর্তন হয় কি না, এবং রফিক, সোহেল রানা সেখানে, সোহেল রানা বাঁ পায়ের একটা শট অল্পের জন্য সেটা গেছে লক্ষ্যের বাইরে। বক্সের ভেতরে বলের সাপ্লাই, ওই জায়গায় পেয়ে গেছেন মিগেল ফেরেরা দামাতেনো, এখনো কিন্তু বিপদ কাটেনি জোনাথন ফার্নান্ডেজ। সুযোগ একটা এসছিল বটে, এবং জোনাথন ফার্স্ট পার্সনটা তিনি ছিলেন, তিনি দেখা যাক মাঠের খেলায় 100 মিনিট পার হয়েছে, লাস্ট একটা শট পিয়াস আহমেদ নোভা হেডে ক্লিয়ার করলেন, পাওমর বাবু ভ্যালেরি ছুটছেন এবং সেখানে সাব্বির তিনি বলটাকে পায়ে আটকাতে পারেননি, ভ্যালেরি সেখান থেকে পিয়াস আহমেদ নোভা জায়গা মতো ছিলেন না, রকির সাপ্লাই, শেষ পর্যন্ত মেহেদী হাসান শ্রাবণ। ভ্যালেরি নোভাকে এটাই জিজ্ঞেস করছেন, এমন একটা বল তুমি কিভাবে কানেক্টটা করতে পারলে না। রকি এবং রেফারি জানিয়ে দিলেন ম্যাচ ওভার, ড্র হয়েছে ফোর্টিস ভার্সেস বসুন্ধরার লড়াই, 1-1 স্কোর লাইন। প্রিমিয়ার লিগে এই প্রথম
বসুন্ধরা কিংসকে ড্র করতে হয়েছে ফর্টিজের এগেনস্টে, এবং এই সিজনের দুটো ম্যাচের রেজাল্ট দেখেন ফর্টিজের এগেনস্টে। একটা বসুন্ধরাকে হারতে হলো, এই ম্যাচটা ফুল টাইম স্কোর লাইন ফর্টিজ 1 বসুন্ধরা কিংস 1। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.